আসসালামু আলাইকুম। লাইফটেক বাই সঞ্জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নেহারি রান্না করি আমি। আসলে কুরবানির সময় তো নেহারি পুরুষরাই আসলে এগুলো কাটাকুটো করে, ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। এরপরও আমাদের ধোয়া লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের যেটা গরু দিয়ে আমরা কুরবানি করেছি, সেই গরুর মানে নেহারিগুলো আমি ওয়াশ করছি। তো নেহারি নামটা শুনলেই জিভে জল চলে আসে। এটা এমনই একটি ঐতিহ্যবাহী খাবার, মূলত আমাদের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্য এটা খুবই ফেমাস। তো বিশেষ করে ঈদের পরদিন সকালে রুটি দিয়ে বা নান রুটি দিয়ে খাওয়ার জন্য এটা খুবই বিখ্যাত আর কি। তো এমনিতেও নেহারি মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষেও করা হয়। নেহারি শব্দটি মূলত নাহার, আরবি শব্দ নাহার থেকে এসেছে, যার অর্থ সকাল। আর এটা একটা ধীর গতির রান্না। এটা যেদিন রান্না করে সেদিন খাওয়া যায় না বলতে সেদিন আসলে এগুলো হয় না, কারণ অন্যান্য কিছু রান্না করতে হয়, যার কারণে চুলা থেকে নামাতে হয় বারবার। আর এটা দিয়ে রাখলেও অনেক টাইম লাগে, চুলাতে বসিয়ে রাখলেও অনেক টাইম লাগে করতে। এজন্য এটাকে ধীর গতির রান্না বলে, এবং এটা খুবই সুস্বাদু হয় আর কি। ধীরে সুস্থে যে রান্নাটা হয় সেটা তো আসলে মজাদার হয়, মুখরোচক হয়। তো আমি নেহারিগুলো খুব সুন্দর করে ওয়াশ করেছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি মশলা দেব। তো আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব একসাথে ব্লেন্ড করেছি, এগুলো দিয়ে দিয়েছি। কয়েকটা তেজপাতা দিচ্ছি, আর মরিচের গুঁড়া, মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব আমি মিক্সড করব। তো আমার মরিচের গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন কি যে লাল, কি পরিমাণ লাল। এগুলো আমাদের এখানে কাছে একটা মশলার দোকান আছে, ওরা নিজস্ব পরিবেশে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত এগুলো মরিচের গুঁড়াগুলো করে থাকেন। তো আমরা সবসময় ওখান থেকেই নেই আর কি। তো এগুলো খুব একটা ঝালও হয় না, আবার মিষ্টিও না, এবং কালারটাও সুন্দর আসে। তো এখানে আমি হলুদের গুঁড়ো আর এখন এই যে মেজবানি মশলা আমি কুরবানির সময় আনিয়েছিলাম, তো এগুলো দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ওখানে। তো মেজবানির মশলা দেওয়ার পরে আমি ধনিয়ার গুঁড়াও দিব। এগুলো দেওয়ার পরে আমি সব কিছু ম্যারিনেট করে আর কি চুলায় বসিয়ে দেব। আসলে আপনারা নেহারিতে খুব বেশি মশলা ইউজ করবেন না, কারণ নেহারি বেশি ঘন হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না। এটা আসলে সবসময় গরম করতে করতে আসলে মানে ঘনটা হয়ে যায়। তো আপনারা খুবই হালকা মশলা দিয়ে নেহারিগুলো রান্না করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা 4 লিটারের একটা পানির বোতল থেকে আমি সম্পূর্ণ পানিটা ঢেলে দিব, কারণ প্রচুর পরিমাণ পানি দিতে হবে। এগুলো সেদ্ধ হওয়ার দরকার আছে, সেদ্ধ না হলে তো মজা করে খাওয়া যাবে না। তো আমি সবসময় এরকমই রান্না করি। অনেকে অনেক রকমের করে রান্না করে, বাট আমার রান্নাটা খুবই সহজ এবং খুবই মজাদার হয়, সবাই বলে আর কি। তো এভাবে রান্না করি আমি। এত কিছু আসলে আমি দেই না। এর মধ্যে আরও কিছু দিব, যেটা আপনারা পরবর্তী পার্টে দেখতে পাবেন। এখন আমি আপাতত সিদ্ধ করার জন্য যা যা দেওয়া প্রয়োজন এগুলো দিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিব। আমার এই যে উপর দিয়ে আমি ফালি করা ছাড়া কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো আপনাদের যদি টমেটো থাকে টমেটোও দিয়ে দিবেন, টমেটো দিলেও নেহারি ভালো হয়। আমার ছিল না বলে আমি দিতে পারিনি। তো দেখা যাক এখন নেহারিগুলোর অবস্থা কী হয়। আমি তো চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আজকে তো খাওয়া যাবে না। এরপর নেক্সট পার্টে আমি নেহারিতে আর কি অ্যাড করেছি, আমার নেহারিগুলো কেন এত সুস্বাদু হয়, সেটা আপনারা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। ওকে।